ঠাকুরদের নিজে দিয়ে চাপু দিয়ে আহ্বায়ক অঙ্কিত সেন গণেশ মূর্তি তুলে দিলেন আমাদের। শুভ গণেশ চতুর্থী, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তো সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে পুজো হচ্ছে আর আমি দেখো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছে। এখনই বাজে 8:30। তো একেবারে স্নান টান করে রেডি হয়ে প্যান্ডেলে চলে এসেছি আর এসেই তো দেখছি সবাই এখানে পদ্ম ফুল ফোটাচ্ছে। তো আমিও বেশি দেরি না করে আমিও একটু পদ্ম ফুলগুলো ফুটিয়ে দিচ্ছিলাম, কারণ একটা পুরো গোটা পদ্ম ফুলের মালা বানাতে হবে। তোমাকে দেখিয়ে দিই, প্রত্যেকবার কিন্তু গণেশ ঠাকুরের প্রত্যেকটা মালা এত সুন্দর হয় কি বলবো। এই সব দিয়ে মালা বানানো হবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত রকমের গণেশ ঠাকুর মালা পড়বে। আর কি বলতো, পুজোর সময় না ভিডিও করাটা একটু চাপের হয়ে যায়, কারণ অনেকগুলো কাজ থাকে, সবাই মোটমাট একটু হাফ হাফ করে কাজগুলো করে। তাহলেও কিন্তু শুধু ভিডিও করলে হয় না, আশীর্বাদে হাত একদম সুন্দর আশীর্বাদ পাবে। মানে শুধু ভিডিও নিয়ে পড়ে থাকলে হয় না। তাও আমি যতটা পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। আর এখানে তো শ্রেয়া এসেছিলো, সকাল সকাল পুজো দিয়ে গেল। ঠাকুরমশাই তখনও আসেনি। আর এই ফলের মালাগুলোও আমার খুব ভালো লাগে। এই একটা মালা পড়েছে, আরও একটা মালা পড়বে ফলের। তো এবারে কিন্তু খুব ইউনিক ইউনিক মালা পড়েছে গণেশ ঠাকুর। আর মাঝে অনেক কিছুই রিচুয়ালস হয়েছে, সবটাই তো দেখাতে পারিনি। এখন এই যে আরেকটা ফলের মালা, এখানে সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে দিচ্ছে আর প্রদীপগুলো ওখানে ধুয়ে রাখলো। ঠাকুরমশাই চলে এসে অনেকক্ষণই পুজো করা শুরু করে দিয়েছে। ইন্ডিয়া 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 একটু ছবি তুলে দিই। ইন্ডিয়ার একটু ছবি তুলে। আমি এর আগেও অনেক উপোস করেছি, অনেক কিছু করেছি, তবে এখন কি জানি আমি উপোস করে বেশিক্ষণ থাকতে পারি না। এখানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আমার গাটা গোলা ছিল, সকাল থেকে খাইনি হয়তো তার জন্যই। সুরনায়ক কার্যনা সিদ্ধি মায়াতু গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি। আর সত্যি কথা বলতে পুজোর কাজ বা পুজোর চাপ যদি থাকে না, তখন ভালো করে এই ভিডিওর কথা মাথাতেও আসে না। তবুও যাকে পারছি তাকে একটু বলছি ভিডিওটা করে দে। সেই মুহূর্তে শ্রেয়া ছিল, তাই শ্রেয়াকে বলছিলাম একটু পারলে করে দিস ভিডিওগুলো। তো যতদূর পারছি তো ভিডিওটা করেছি। আর মনটাও সেরকম ভালো নেই কদিন, কিন্তু আমি না ইউটিউবকে এখন একটু মানে সত্যি কথা বলতে একটু কাজ হিসেবে দেখছি। যাই হোক, এইসব নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব। তো এখানে আমরা সবাই মিলে প্রদীপ ধরাচ্ছিলাম, 108খানা প্রদীপ। এরপরেই কিন্তু আমাদের এখানে কাউন্সিলর চলে এসেছিল, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর চলে এসেছিল। তো তাকে আমিও সম্বর্ধনা দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম ওখানে বসে বসে, আর এখানে আমি সবার নাম পড়ে পড়ে প্রসাদ দিচ্ছিলাম। আর তারপরে তো সব হয়ে গেল, আমিও বাড়ি চলে এলাম, কারণ বিকালে আমাদের বিধায়িকা আসবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। শ্রেয়ার বাড়িতেও যাওয়ার ছিল, কারণ ওর বাড়িতেও একটা ছোট্ট করে পুজো হবে। ওই 6টা 6:30 নাগাদ আমাকে ফোন করলো, বললো এখনই চলে আয়। তো আমি গেলাম, ঠাকুর দেখলাম, প্রসাদটা খেলাম। আর আমি তো আগেই বললাম আমাদের ওখানে মহাশয় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে রেডি হব। তো এই যে প্রসাদটা খেয়ে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। এই পায়ের জুতোটা ওই পায়ে পড়েছে, ওই পায়ের জুতোটা এই পায়ে পড়েছে। আমি তো এক্ষুনি ওইটাই করতে পারছি। টাটা। 2000 years later. সঙ্গে আছে
গণেশ উপস্থিত আছেন, আমাদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা করছে প্রধান উদ্যোক্তা এবং আহ্বায়ক অঙ্কিত সেন। গণেশ পুজোর জন্য গণেশ ঠাকুরের মূর্তি তুলে দিলেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়ের হাতে। তাকে তার মূল্যবান কিছু বক্তব্য শোনবার জন্য আগ্রহ জানাচ্ছি। এবং এখানে আমার ভাই শুভজিৎ আছে, অঙ্কিত আছে। এবং পুজোটা হচ্ছে দু বছর হয়ে গেল, এই বছরটাকে নিয়ে 2 বছর আর কি। অবশ্যই গণেশ ঠাকুরের কাছে বলবো যে সবাইকে যেন ভালো রাখে, সবসময় যখনই ডাকবেন আশা করি তখনই পাবেন আমাকে আপনাদের পাশে। ধন্যবাদ। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, মানে ম্যামকে আমরা কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি ম্যাম নায়িকার মুখ থেকে একটা ডায়লগ না শুনলে চলবে না, একটা ডায়লগ শুনতে চাই ম্যাম, একটা ডায়লগ প্লিজ। জোরে হাততালি হয়ে যাক আগে। মার্কুদের নিচে দিয়ে চাপু দিয়ে আসছে বছর আবার হবে। আর এই পুজোর উদ্যোগদাতা হচ্ছে আহ্বায়ক অঙ্কিত সেন। আমি চাই যে আমরা সবাই চাই পাড়ার যে এই পুজোটা যেন আরও বড় করে হয়, যত দিন যাবে তত যেন আরও আমরা মজা আনন্দ সবই করতে পারি। তবে কিছুই কমতি নেই, এই পুজোটা আমাদের দুর্গা পুজোর মতন হয়েছে। গণেশ পুজোটা 4-5 দিন ধরে কিন্তু পরপর অকেশন রয়েছে, মানে ফাংশন রয়েছে। তো তোমরা দেখতে থাকো, ব্লগে আমি আপলোড করব। আর আমার মা একটুর জন্য এসেছিল, কারণ সায়ন্তিকাকে দেখবে বলে। আর যেহেতু বাড়ির একদম সামনে, তা মা আসবে না বলছিল, তাই মাকে বললাম চলো না একটুখানি। একটু ভালো লাগলো। এই যে কেয়া জীবনে কোনোদিন বাড়িতে কাজ করে না, আজকে লোক দেখানো কাজ করছে। আমিও ব্যস্ত ক্যামেরা ধরে। অঙ্কিত বড্ড লাফালাফি করছে। আরেকজন এখানে বসে আছে, কখন আলুর দম হবে কালকে এই খাওয়ার জন্যে। জানে না এখন আলু ধোয়া হচ্ছে, কালকে রান্না হবে। গণেশ পুজোর দিনটা তো এইভাবেই কাটলো। আর পরের দিন যেহেতু ভোগ প্রসাদ, তাই জন্য ওখানে সবাই আলু কাটছিল। এই আর কি মজা করতে করতে সব বান্ধবীরাও আমার বাড়ি চলে গেল, তো আমিও বাড়ি চলে এলাম। এর পরের ব্লগগুলো আমি সেরকমভাবে হয়তো করতে পারিনি, কিন্তু তাও করেছি। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।